বাংলাদেশের নিপীড়িত জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের সংগ্রামী জনগণের পক্ষ থেকে ভারতের সংগ্রামী জনগণকে আমরা যখন সংহতি জানাতে যাচ্ছি, তখন ন্যাক্কারজনক ভাবে বাংলাদেশ পুলিশের একজন সদস্য তিনি এসে আমাদেরকে বাধা দিচ্ছেন। যে এখানে এই প্রোগ্রাম করা যাবে না। আমরা প্রশ্নটা করতে চাই, কেন করা যাবে না? আমরা প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশের পুলিশ কি ভারতের মোদির পুলিশ? বাংলাদেশের পুলিশ কি ভারতের মোদির পুলিশ কিনা? আমরা এই জমায়েতের কাছে এই প্রশ্নটা করতে চাই। বাংলাদেশের পুলিশ যদি ভারতের মোদির পুলিশ না হয়, তাহলে কি যুক্তিতে এইখানে আমরা ভারতের আন্দোলনরত সংগ্রামী জনগণের পাশে বাংলাদেশের মানুষ সংহতি জানাবো? কি যুক্তিতে একজন পুলিশ সদস্য এসে বলবেন যে এইখানে এই সংহতি জানানো যাবে না? আমরা প্রশ্ন করতে চাই, বাংলাদেশ পুলিশ এই কথা বলার কে? আমরা ধিক্কার জানাই পুলিশের এই সদস্যের এই আচরণের প্রতি। একই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশে একটা জুলাই এসেছিল 2024 সালে, সেই জুলাই চলমান, সেই জুলাই ছিল জনতার জুলাই। একই রকম ভাবে ভারতে এখন আরেকটা জুলাই চলছে। এই জুলাইও জনতার জুলাই। এই জুলাইয়ের ভবিষ্যৎ অবশ্যই ভারতের জনগণের পক্ষে যাবে বলে আমরা মনে করি। ভারতের হাসিনা পোষা নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীকে আমরা বাংলাদেশের এই সংহতি জমায়েত থেকে বলতে চাই যে আপনার সময় শেষ হয়ে আসছে। আপনি যত রকমের ষড়যন্ত্র তত্ত্ব আওড়াতে চান আপনি আওড়াতে পারেন। মোদীকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশেও আমরা দেখেছি শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে নানান